যদি তোমার পায়ের নিচে ধীরে ধীরে জল ঢুকতে শুরু করে আর তুমি মাটির 300 ফুট নিচে আটকে আছো অন্ধকারে, তুমি কি বাঁচবে? এর প্রশ্ন লুকিয়ে আছে ওয়েস্ট বেঙ্গলের এক ছোট শহর রানীগঞ্জে। এটা কোনো সিনেমা না, এটা কোনো গল্প না। এক জায়গায় এক রাতে 70 জন মানুষ এক রাতে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপর যা হয়েছিল সেটা ইতিহাস। আজকে আমরা দেখতে চলেছি ভারতের তথা বিশ্বের সবথেকে ভয়ঙ্কর মাইনিং অ্যাক্সিডেন্ট। আজকে আমরা চলে যাবো ওয়েস্ট বেঙ্গলের এমন একটা শহরে যেখানে হয়েছিল ভারতের সবথেকে খতরনাক রেস্কিউ অপারেশন। প্রথমে আমাদের টিমকে বার্নপুর থেকে আসানসোল স্টেশনে যেতে হবে, তারপরে কিন্তু আমরা রানীগঞ্জে পৌঁছাতে পারবো। আসানসোল শুধু একটি সিটি নয়, এটি হলো কোল বেল্টের হার্ট। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে অনেক জায়গায়, যেমন বারাকর, ঝামুরিয়া, রানীগঞ্জ, মেনি কোল এরিয়াতে। চলো গাইস, আমরা এখান থেকে চলে যাব রানীগঞ্জ স্টেশনে। আমরা এখন চলে এসেছি আসানসোল থেকে ডাইরেক্ট রানীগঞ্জের ট্রেন ধরে। রানীগঞ্জ মানেই কোল হিস্ট্রি সার্ভাইভাল স্টোরি। এই শহর থেকে কিন্তু পুরো যে মিশন রানীগঞ্জ মুভিটা ইন্সপায়ার। আমরা ঠিক জানি না যে মেইন যে স্পটটা মহাবীর কোলিয়ার যে পুরো ঘটনাটা ঘটেছিল 1989 সালে, তো সেই জায়গাটা খোঁজার জন্য আমরা কিছু আশেপাশের মানুষদের জিজ্ঞেস করবো, তারপরে আমরা সেখানে পৌঁছাবো আর তোমাদেরকে দেখাবো পুরো সিনটা কি। ওইগুলো তো আমাদেরকে অত তখন ছোট ছিলাম, সেই জন্য এত আমাদের এরকম ফিল্মে দেখেছিল না। এখানে আচ্ছা, এখানে এসেছিল অক্ষয় কুমার। হ্যাঁ গাইস, আমরা এখন পৌঁছে গেছি রানীগঞ্জের কোলফিল্ড এরিয়াতে, যার নাম হলো মহাবীর কোলিয়ারি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে তার মেন গেট। এটাই হলো মহাবীর কোলিয়ারি, যেখানে 71 মজদুর কিন্তু এখানে কিন্তু ফেসে গেছিল সেই রাতে। চলো গাইস, আমরা একবার এর ভিতরে গিয়ে দেখবো। গাইস, আমরা মহাবীর কোলিয়ার ঠিক পিছন দিকে এসেছি। দেখতে পাচ্ছ এখানে একটা এত বড় একটা স্ট্রাকচার রয়েছে, অনেক পুরনো। এটা হলো একটা লিফট, যেখান থেকে কিন্তু 232টি মানুষ, ঠিক আছে, নিচে গেছিল কাজ করার জন্য খাদানে, কিন্তু এখান থেকে মাত্র 161 জনই কিন্তু বেরোতে পেয়েছিল। 71 জন কিন্তু নিচেই ফেসে গেছিল জলের কারণে। দাঁড়াও গাইস, এই পুরো ঘটনাটা জানার আগে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে কোল মাইনের স্ট্রাকচারটা কেমন হয়। ইন্ডিয়ার ম্যাপে রয়েছে অনেক স্টেট, তার মধ্যে রয়েছে একটি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে একটি শহর আসানসোল, তার পাশে অবস্থিত রানীগঞ্জ শহর। এখানে একটি কয়লার খাদান রয়েছে যার নাম হলো মহাবীর কোলিয়ারি, যেখানে পুরো ঘটনাটা ঘটেছিল। জাস্ট ইমেজিন তুমি দাঁড়িয়ে আছো আর তোমার নিচে রয়েছে একটি মাটির লেয়ার, তার নিচে রয়েছে আরেকটি লেয়ার যেখানে কয়লা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, যাকে বলা হয় সিম। তার নিচে আবার মাটির লেয়ার স্টার্ট হয়ে যায়, তার নিচে আরেকটি সিমও থাকতে পারে। এটা লোকেশনের উপরে ডিপেন্ড করে, কোনো কোনো জায়গায় দুটো, কোনো জায়গায় 10টাও থাকতে পারে। বেসিক্যালি এরকম সিম থেকে কয়লা বের করার জন্য এরকম কিছু ভার্টিক্যাল শাফটস বানানো হয়, যেখান থেকে মানুষেরা লিফটের সাহায্যে নিচে নেমে যায়, তারপরেই তারা এখান থেকে কয়লা বের করে। কয়লা বের করার জন্য তাদেরকে ব্লাস্ট করে করে এগিয়ে যেতে হয় এবং কয়লা বাইরে নিয়ে যেতে হয়। কিছু সিমস এরকম সোজা হয়, আবার কিছু সিমস একটুখানি টেরা হয়, যেটা কিন্তু মহাবীর কোলিয়ারিতে ছিল। এটা হলো মহাবীর কোলিয়ারি মাইনের স্ট্রাকচার। ঠিক উপরে রয়েছে গ্রাউন্ড সারফেস, যেখানে যশবন্ত সিং এখন দাঁড়িয়ে আছেন। তার নিচেই রয়েছে ফার্স্ট সিম, যেটা হলো নিঙ্গা সিম, যেখানে অনেক আগে কাজ হয়ে গেছে আর এখানে কিন্তু এখন অনেক বেশি জল ভরে রয়েছে। তার নিচে রয়েছে নারায়ণকুড়ি সিম, যেখানে সেদিনকে রাতে কিন্তু ঘটনাটি ঘটেছিল। 12 নভেম্বরে কিন্তু এতটা পর্যন্ত কাজ এগিয়ে গেছিল। নারায়ণকুড়ি সিমে মাত্র 2টো শাফট ছিল, এইখান দিয়ে কিন্তু লোকেদের ওঠানামা করতে হতো এই সিমে ঢোকার জন্য। নারায়ণকুড়ি সিমের মতনই নিঙ্গা সিমে কিন্তু একটি সিম ছিল যেখান থেকে মানুষদের ওঠানামা করতে হতো। এখানে কিন্তু জল জমেছিল আর এর এন্ডিংটা একদম নারায়ণকুড়ি সিমের উপরের দিকে ছিল। মাইনাসরা জানতো যে তাদের উপরে জল রয়েছে, তাই জন্য একটি 60 মিটারের এরিয়াকে কভার করা হয়েছিল যে এখানে কোনো রকম ব্লাস্ট হবে না। সেদিন রাত 12টার সময় 232 জন ওয়ার্কার্স নিচে নামে রাত 12টা থেকে 8টার শিফটের জন্য কিন্তু সবাই নিচে নেমেছিল। এখানে কিন্তু স্মোকিং একদম নিষেধ ছিল, কারণ এখানে আগুন লাগার ভয় ছিল। রাত 12টা থেকে 4টে পর্যন্ত কাজ একদম নর্মাল চলছিল, কিন্তু নিঙ্গা সিমের নিচে যে এরিয়াটাকে মার্ক করা হয়েছিল সেখানে কোনো ভুলবশত ব্লাস্ট করা হয় এবং জল বেরোনো শুরু হয়। জল আসার পরেই দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এখানে একটা জিনিস বুঝতে হবে, কোল সিম অনেক বেশি বড় হয়, আলাদা আলাদা গ্রুপ আলাদা আলাদা জায়গায় কিন্তু বিভক্ত হয়ে কাজ করে। যারা যারা শাফটের সামনে ছিল তারা তো উপরে চলে গেল, কিন্তু যারা শাফটের থেকে দূরে ছিল তারা কিন্তু নিচেই আটকে রয়ে গেল।
71 জন নিচে ফেসে গেল এবং তার মধ্যে 6 জন কিন্তু মারা গেল জলের কারণে। বাকি যে 65 জন মানুষ ছিল তারা কিন্তু কোল মাইনের একদম টপে আটকে ছিল। আমার ঠিক সাইডে একটা স্ট্রাকচার রয়েছে অনেক পুরনো, এই জায়গা থেকে কিন্তু 71 মানুষদের কিন্তু বের করা হয়েছিল। ঠিক আমরা দেখবো পুরোপুরি কিন্তু ভেঙে গেছে, একদম ভেঙে চৌচির। খুবই খারাপ অবস্থা জায়গাটার, জাস্ট দেখো। কিন্তু জায়গাটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আশেপাশে যা মানুষ যারা কিন্তু এখানে এসে যাতে কেউ না পড়ে, তাই জন্য কিন্তু জায়গাটাকে পুরোপুরি ভাবে সিল করে দেওয়া হয়েছে। আর এটি খুবই বেশি পুরনো, আর এটাই হলো যেই মেশিন যেখান থেকে লোকদেরকে কিন্তু বের করা হয়েছিল সেই সময়। আমার পিছনে যে সেই অফিস, যেখা মহাবীর কোলিয়ারির, দেখতে পাচ্ছ অফিস অফ দ্য এসআর ম্যানেজার মহাবীর ওসিপি প্যাচ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। এখানে কিন্তু 24 ঘন্টা কাজ হতো, মানে 3 থেকে 4টে শিফট ছিল। একটি যেই ঘটনাটি পুরো এখানে ঘটেছিল সেই শিফটটা ছিল 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। তারপর কি হয় যে তারা বুদ্ধি লাগায় এবং জসমন্ত সিং যে ছিলেন তার কাছে একটি আইডিয়া আসে যে একটি ক্যাপসুল বানিয়ে, যে পুরনো বোরহোল ছিল সেখানে একটি ক্যাপসুল বানিয়ে একটি অনেক বড় গর্ত খুঁড়ে নিচে পাঠানো হোক এবং ক্যাপসুল থেকে একজনকে বের করে নেওয়া হোক। তার কথায় কিন্তু কেউ সম্মতি দিচ্ছিল না, তাকে কিন্তু কেউ সাপোর্ট করছিল না, কারণ এটা ইন্ডিয়াতে প্রথমবার হচ্ছিল আর এটা অনেক বড় একটা ঝুঁকি ছিল বা এক্সপেরিমেন্ট ছিল। সেই ক্যাপসুলটিকে তৈরি করতে কিন্তু 2 দিন লেগে যায়, 3 থেকে 4টে ক্যাপসুল বানানো হয়, কিন্তু একটিকে কিন্তু সিলেক্ট করা হয়েছিল। তারপরে 2 দিন পর এই যে ক্যাপসুল তাকে কিন্তু নিচে পাঠানো হয়। তাদেরকে বাঁচাবার জন্য তাদের কাছে শুধু 48 ঘন্টা ছিল। 48 ঘন্টা ছিল কারণ যে সেখানে যে জলের মাত্রা সেটি ধীরে ধীরে বাড়ছিল এবং কার্বন ডাই অক্সাইডও বাড়ছিল। অক্সিজেন নেই মানে লোক মারা যাবেই যাবে, তো জলদি করে নিচে পাঠানো হয়। জসবন্ত সিং কিন্তু নিচে গেছিল একটি হাতে টর্চ আর একটি হাতে হাতড়া নিয়ে। একবার ঠুকলে নিচে যাবে, 2বার ঠুকলে থামবে, আর 3বার ঠুকলে আবার উপরে তোলা হবে। ঠিক আছে গাইস? তারপরে কি হয়, তিনি নিচে যান এবং জলদি করে যারা ইনজার্ড তাদেরকে কিন্তু ধীরে ধীরে বের করে নেওয়া হয় সেখান থেকে। শেষে কিন্তু তিনি বেরোন, কিন্তু যে বেরোবার সময় কিন্তু অবস্থা খুবই বেশি খারাপ ছিল। ধীরে ধীরে লোকদের বের করা হয় এবং এই যে পুরো ঘটনাটি সাকসেসফুল হয়। ধীরে ধীরে সময় কম ছিল, একজনকে নিচে উপরে পাঠানো হচ্ছিল। একজনকে পাঠাতে কিন্তু 15 থেকে 10 মিনিট সময় লাগছিল। এরকম করতে করতে লাস্টের যে 10 জন বা 20 জন বাকি ছিল তাদের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল এবং জলের মাত্রাও কমছিল। বলতে গেলে আমার গলা পর্যন্ত জল চলে এসেছিল। এবং লাস্টে জসবন্ত সিং তার অবস্থাও খুব বেশি খারাপ হয়ে গেছিল, কারণ সেখানে অক্সিজেন ছিল না। তিনি যখন বাইরে আসেন তারপরে তাকে কিন্তু অনেক কিছু পুরস্কার দিয়ে সম্মান দেওয়া হয় এবং এই দিনটির উপরে কিন্তু, মানে এই পুরো ঘটনাটার উপরে কিন্তু একটি মুভি তৈরি করা হয় যার নাম হলো মিশন রানীগঞ্জ। তোমার বক্তব্য কি প্লিজ কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে করো লাইক এন্ড সাবস্ক্রাইব শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে আরো ভালো কন্টেন্টের সাথে।